পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর প্রথম শ্রেণীর সমস্যার সমাধানের সক্ষমতা। এই প্রশ্নের উপর নাম লিখতে হবে এবং রোল নাম্বার লিখতে হবে। প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 10 নাম্বার থাকবে, সময় থাকবে মাত্র 20 মিনিট। তার মধ্যেই কিন্তু উত্তরগুলো করতে হবে, ঠিক আছে? চলো কথা না বলে শুরু করা যাক। প্রথমে দেখো, একে থেকে বলেছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি লেখো। একটি দেখানো হলো, যে কোনো দুটি, ঠিক আছে? একটা বলা হয়েছে, দেখো দেখে একটা খেয়াল করে দেখো। কতে বলেছে তালবর্ষ পেটকারমনস্য দন্তস্য বাদল দিনে কি কিনে ঘরে যায়। উত্তরটা হবে তালবর্ষ পেটকারমনস্য দন্তস্য বাদল দিনে ছাতা কিনে ঘরে যায়, ঠিক আছে? এই উত্তরটা এইভাবে লিখবে। কে কথা কোয়া শিখেনি। উত্তরটা কি লিখবে? কে কথা শিখেনি? ছোট খোকা। ছোট খোকা কথা কোয়া শেখেনি। ছোট খোকা কথা কোয়া শিখেনি। পরে প্রশ্ন, কারা বোঝা নিয়ে হাটে চলে। চ ছ বোরকাজ ঝ। চ ছ বোরকাজ ঝ বোঝা নিয়ে হাটে চলে, ঠিক আছে? এইভাবে এইরকম ধরনের প্রশ্নগুলো, তো এই প্রশ্নটা যে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। এইরকম ধরনের প্রশ্নগুলো আসবে, একটু প্র্যাকটিস করে নিতে হবে এবং বই প্রশ্নগুলো দেখে দেখে বই ধরে ধরে একটু প্র্যাকটিস করে দিতে হবে ছাত্রছাত্রীদেরকে, ঠিক আছে? দুয়ের দাগে বলেছে দেখো, এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। একটি দেখানো হয়েছে, দেখো ব ফ র সাজালে কি হবে? ব র ফ বরফ। রহস্যিকার ঘয়স্যকার উত্তরে কি হবে? লিখবে ঘুড়ি। ঘয়স্যকার অরহস্যকার ঘুড়ি, ঠিক আছে? চ ময়াকা তালবর্ষ কি হবে? এটা কি হবে? তারপরে আছে ঠয়স্যিকার লয়াকার, এটা হবে লাঠি। লয়াকার ঠয়স্যিকার লাঠি। আর এটা হবে চশমা। চ তালবর্ষ ময়াকা চশমা, ঠিক আছে? এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো করে ফেলবে। এরপরে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটি। এক সপ্তাহ সমান কত দিন? উত্তরটা তুমি জানো, আমাকে আর বলা দরকার নেই, নিশ্চয়ই বুঝতেই পারছো। এক সপ্তাহ সমান 7 দিন, ঠিক আছে? একটি ইঁদুর ও একটি বিড়ালের মধ্যে কোনটি বেশি ভারী? তুমি নিশ্চয়ই জানো যে ইঁদুরের থেকে বিড়ালটা বড় হয়, তার জন্য বিড়ালটা ভারী। এখানে লিখবে বিড়াল বেশি ভারী। 15কে সংখ্যায় লেখো। তোমরা নিশ্চয়ই জানো 15 কীভাবে সংখ্যা লিখবে। 1 আর 5, বাংলায় 1 আর 5 লিখবে, 15 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলে চারের দাগে মাঝের সংখ্যাগুলো লেখো। দেখো 31-এর পর ফাঁকা আছে, তারপর 33-এর পর ফাঁকা আছে, তারপরে 35। তাহলে কি হবে? 31-এর পর লিখবে 32, তারপর 33 দেওয়া আছে, তারপর লিখবে 34, তারপরে 35 লিখবে। এইরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে, ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। 5 থেকে বলছে দেখো, ছবি দেখে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে ঠিকভাবে লেখো। উল্টো উল্টো বাজারে সাজানো আছে, যেমন এক্স এ ই, তাহলে সাজালে ছবিটা দেখবে এটা কি হবে? এ এক্স ই, ঠিক আছে? ছাগল, ছাগল ইংরেজি কি না? গোট। বানান কি? জি ও এ টি, গোট। তাহলে লিখবে জি ও এ টি, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি রাজা, রাজা ইংরেজি কি? কিং, তাহলে লিখবে কে আই এন জি, কিং, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি মাদুর, ম্যাট, এম এ টি, ম্যাট। এইভাবে সুন্দর করে সাজিয়ে করে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা লিখে নেবে। এরপর বলেছে নিচের ইংরাজি লেখা শব্দের পাশে বাংলা লেখা সঠিক অর্থটির মাথায় দাগ দাও। একটি দেখানো হলো, গার্ল, জিআই আর, গার্ল মানে কি? ছেলে না মেয়ে? উত্তরটা হবে মেয়ে। মেয়েতে এইভাবে টিক চিহ্ন, তুমি যেটা ঠিক হবে সেটাই দেখবে। সোপ, এস ও এ পি, সোপ। সোপ মানে কি? সাবান না লাড্ডু? উত্তরটা অবশ্যই হবে সাবান। সাবানের মাথায় টিক চিহ্ন দেবে, ঠিক আছে? এবারে ডেয়ার, ডেয়ার মানে কি? ডেয়ার মানে হচ্ছে কুকুর না হরিণ? উত্তরটা অবশ্যই হবে হরিণ। হরিণের মাথায় টিক চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে প্রথমে। এরপর চলে আসছি প্রথম পর্যায়গুলো মূল্যায়ন। প্রথমত সমন্বয় সাধনের সক্ষমতা। সমন্বয় সাধনের সক্ষমতা, এটা আরও 10 নম্বর থাকবে পরীক্ষায়। সময় থাকবে 20 মিনিটের মধ্যে উত্তর লিখতে হবে। এখানেও তোমার নাম লিখবে এবং রোল নাম্বারটা লিখে ফেলবে। এখানেও দেখে নেই ছবিগুলো কি বলেছে। ছবি দেখে ছবির নিচে ফাঁকা ঘরে সঠিক বর্ণ লিখে সমন্বয় সাধন করি। একটি দেখানো হলো, দেখো এটা কি দেখতে পাচ্ছ ছবিতে? আম, এখানে আ ম, আম। এটা কি দেখতে পাচ্ছ? বল, এখানে লিখবে ব, এখানে লিখবে ল, এখানে লিখবে ব, এখানে লিখবে ল, বল। এখানে কি দেখতে পাচ্ছ? টাকা, তাই না? টাকা, এখানে লিখবে টয়াকার, এখানে লিখবে কয়াকার, ঠিক আছে? টাকার কয়াকার, টাকা। এটা কি না? ঘর, এখানে লিখবে ঘ, এখানে লিখবে র, ঘর, ঠিক আছে? এইভাবে লিখবে। এরপর বলছে দুয়ের দাগের নিচের অক্ষরগুলোতে আকার বসিয়ে সমন্বয় সাধন করো। আকার বসিয়ে সমন্বয় সাধন করো। একটি দেখানো হলো, যে কোনো দুটি করতে হবে। ক আর ক দেওয়া আছে, তাহলে আকার দিতে বলেছে, তাহলে কয়াকার কয়াকার, কাকা। এখানে আছে ব ব, কি হবে? এখানে লিখবে বয়াকার বয়াকার, ঠিক আছে? বয়া আকার বয়াকার, বাবা।
এটা আছে বুরকে জ ম জম, কি হবে জামা, বুরকে যা আকার ময়াকার জামা। এখানে লেখা আছে থ ল, এখানে কি লিখবে থয়াকার লয়াকার থালা। এইভাবে আকার যোগ করে সুন্দর করে সমন্বয় সাধন করতে হবে। ঠিক আছে, এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে, এগুলো এখন থেকে ভালো করে একটু প্র্যাকটিস করে নিয়ে কীভাবে করতে হবে একটু দেখে নাও। আচ্ছা, এরপর 3 থেকে বলা হচ্ছে অর্থ অনুযায়ী দাগ টেনে মিল করো। অর্থ অনুযায়ী দাগ টেনে মিল করতে হবে। একটা দেখানো হচ্ছে, দেখো এখানে দেখো ইজিজি এগ, এগ মানে কি না ডিম, সিএপি ক্যাপ, ক্যাপ মানে কি না টুপি, বিওয়াই বয় মানে বালক। দেখো বয় বালক এইভাবে তীর চিহ্ন দিতে হবে। তাহলে এগ, ইজি এগ মানে কি বললাম, এগ মানে হচ্ছে ডিম, তাহলে এই যে এগকে নিয়ে এসে এই ডিমের দিকে টেনে তীর চিহ্ন দিয়ে দেবে। এইভাবে টেনে নিয়ে এসে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। ক্যাপ, ক্যাপ মানে টুপি, তার টুপির দিকে টেনে করে এখানে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এটা হয়ে গেল। এরপর দেখো 4 দাগের ছবির সাথে ইংরেজি শব্দ তীর চিহ্ন মেলাও। একটি দেখানো হলো, যে কোনো দুটি দেখো। কি বলেছে ছবিতে, এখানে দেখতে পাচ্ছি মাছ, মাছ ইংরেজি কি না ফিশ, FISH ফিশ দেওয়া আছে। এটা কি দেখতে পাচ্ছ সূর্য, সূর্য ইংরেজি কি সান, তাহলে সানের সোজা তীর চিহ্ন দিয়ে দিবে, এইভাবে তীর চিহ্ন দিয়ে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি চোখ, চোখ ইংরেজি কি আই, এই যে আই এখানে আছে EY আই, মানে এখানে তীর চিহ্ন দিয়ে দেবে। এটা কি দেখতে পাচ্ছি আপেল, APPL আপেল, দিয়ে আপেলের সোজা তীর চিহ্ন দিয়ে দেবে। এইভাবে সুন্দর করে পরপর করে তীর চিহ্নগুলো দিয়ে দেবে। ঠিক আছে, এবার বলছে 5 দাগে কি বলছে, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দিয়ে সমন্বয় সাধন করো। সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট খুঁজে দেখো, এখানে 6, 4, 3, 5, এখানে দেখো সবথেকে বড় হচ্ছে 6 আর সবথেকে ছোট হচ্ছে 3, দিয়ে এইভাবে গোল করবে। তাহলে এখানে দেখো 1, 2, এখানে ইংরেজি দেওয়া আছে 1, 2, 5, 4, সব থেকে ছোট হচ্ছে এখানে 1, 1-এ গোল করবে, আর সব থেকে বড় হচ্ছে 5, 5-এ গোল করবে। তারপর দেখো বাংলায় 3, 2, 4, 1, এখানে সবথেকে ছোট হচ্ছে 1 আর সব থেকে বড় হচ্ছে 4, এখানে 1-এ গোল করবে আর 4-এ গোল করবে। তারপরে দেখো 9, 12, 10, 8, এখানে সবথেকে ছোট দেখতে পাচ্ছি 8, 8-এ গোল করবে আর সবচেয়ে বড় দেখতে পাচ্ছি 12, 12-তে গোল করবে। সুন্দর করে এইভাবে গোল করবে, যেটা বড় সেটা গোল করবে, সেটা ছোট সেটাও গোল করে দেবে। তারপর দেখো 6 থেকে কি বলছে, ছবি গুণের সঠিক সংখ্যা গোল করি। ছবি গুনবে, সঠিক জায়গায় গোল করতে হবে। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টি আছে, তাহলে 6-এ গোল করলাম। এখানে কত দেখুন 1, 2, 3, 4, এখানে 4-এ গোল করবে, 4টা যেহেতু আছে 4-এ গোল করবে। এখানে কলা কতগুলো আছে 2টো, তাহলে এখানে 2-এ গোল করবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো করবে। এরপর চলে যাচ্ছি সংযোগ স্থাপনের সক্ষমতা। এটাও তোমাদের 10 নাম্বার থাকবে, 20 মিনিট করতে হবে। এখানে তোমার নাম, রোল নাম্বার লিখবে। তাহলে সংযোগ স্থাপনের সক্ষমতা প্রশ্নটা কেমন হয় একটু দেখে নেওয়া যাক। বলছে নিচের শব্দগুলো থেকে বর্ণ বেছে নিয়ে নতুন শব্দ তৈরি করো। নিচের শব্দগুলো বর্ণগুলো একটা করে বর্ণ নিয়ে করে নতুন শব্দ তৈরি করতে। যেমন বোরকা জল জল, এখানে আছে মগ, এখানে বোরকা জল নিয়েছে, এখানে মগের গ নিয়েছে, তাহলে হলো জগ। তাহলে এখান থেকে তুমি নাও টব, ও টব এখানে খই, তো এখানে লিখবো ট, আর এখানে লিখবে খ, টক, টক লিখতে পারো। নাহলে এখান থেকে ব নিতে পারো, এখান থেকে হস্যই নিতে পারো, তাহলে লিখতে পারো ব হস্যই বই। ঠিক আছে, আচ্ছা এখানে লিখেছে বন আর বল, তাহলে তুমি এখান থেকে ব নিয়ে নাও, এখান থেকে ল নিয়ে নাও, বল হয়ে যেতে পারে। ঠিক আছে, আর নাহলে এখান থেকে দন্তন নিয়ে নাও, দন্তন, এখানে ল নিয়ে নাও, তাহলে কি হবে নল, দন্তন ল, নল, যে কোনো একটা নিলেই হবে। এখানে আছে পাখি আর এখানে খাতা, তাহলে এখান থেকে একটা নাও পয়াকার পা আর তয়াকারে তা, পাতা। ঠিক আছে, এটা নিতে পারো, নিলেই হয়ে যাবে পাতা। আচ্ছা, এইভাবে সুন্দর করে করবে। এবার 2 দেখা দাও, ছবির নিচে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে সংযোগ স্থাপন করো। কি বলেছে দেখো, এটা কি দেখতে হচ্ছে বক, বক ও বক লেখা আছে। এটা কি দেখতে পাচ্ছে মই, ম, এখানে লিখবে হস্যই মই, ম হস্যই মই। এখানে কি দেখতে পাচ্ছ কল, ক লেখা আছে, এখানে লিখবে কি ল, কল। ঠিক আছে, এবার বলেছে ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসিয়ে সংযোগ স্থাপন করি। এটা কি দেখতে পাচ্ছ চেয়ার, চেয়ার বানান কি CHAIR, চেয়ার। ঠিক আছে, চেয়ার হলো। এটা কি না পেন, পেন বানান কি PAN, এখানে এ লিখবে, এখানে লিখবে এ। এখানে কি দেখতে পাখি, পাখি ইংরেজি কি বার্ড, BIRD, এখানে লিখবে আর, BIRD, এখানে লিখবে আর। এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিঁপড়ে, পিঁপড়ে কি আন্ট, ANT, এখানে লিখবে ANT, এখানে এন লিখবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এটা করবে। এরপর বলেছে নিচের ছবিগুলোতে ইংরাজি নাম লেখো। তাই দেখতে পাচ্ছ এটা কি দেখতে পাবে গ্লাস, গ্লাস GLASS গ্লাস। এখানে কি দেখতে কুকুর, কুকুর হচ্ছে ডগ, DOG, এখানে লিখবে DOG, ডগ। এখানে কি চাবি দেখতে পাচ্ছ, চাবি ইংরেজি নিশ্চয়ই জানো। এটা কি না পেঁচা, পেঁচা ইংরেজি জানো। এগুলো তোমরা লিখে ফেলবে নিজেরা করে। আউল, ঠিক আছে, এগুলো সব লিখে ফেলবে নিজেরা করে, নিজের মতো করে। এবার দেখো দুদিকে ছবি যোগ করে খালি ঘরে সঠিক সংখ্যা বসিয়ে যোগ করো। দুদিকে যোগ করো। এখানে কতগুলো আম আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা। এখানে 6টা আম, এখানে আছে 3টে, 1, 2, 3, 6 যুক্ত 3 কত হয় 9টি আম। এখানে দেখো ফুল দেখো 1, 2, 3, 4টা ফুল, এখানে 1, 2, 3, 4টা ফুল, কত হলো 4, 4, 8টি, এখানে লিখবে 8টি ফুল। এখানে দেখতে পাচ্ছ 2টো বল, এখানে আছে 3টে বল, 2টো যুক্ত 3টে কত হয় 5টি, এখানে লিখবে 5টি বল। এবার হচ্ছে নিচের বাংলা লেখা সংখ্যার পাশে ইংরেজি সংখ্যা লেখা আর ইংরেজি লেখা সংখ্যার পাশে বাংলা লেখো। দেখো এখানে 5 লেখা আছে বাংলা, এখানে ইংরেজিতে 5। এখানে দেখতে পাচ্ছ 3, তাহলে এখানে বাংলায় 3 লিখবে, এখানে বাংলায় 3 লিখবে। এখানে লিখবে হচ্ছে বাংলায় 8, ইংরেজিতে 8 লিখবে।
এখানে ইংরেজিতে 9 লেখা আছে, এখানে বাংলায় 9 লিখবে। ঠিক আছে, এগুলো সুন্দর করে তোমরা করে ফেলতে পারবে। এরপর চলে যাচ্ছি তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 মিনিট করতে হবে। এই প্রশ্নগুলো কেমন হয় একটু দেখে নেওয়া যাক। এখানে বলেছে সঠিক উত্তরটি, যেটা সঠিক উত্তর তোমার সেটা টিক চিহ্ন দিতে হবে। কী হচ্ছে, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা 3টি না 4টি রঙ আছে, অবশ্যই লিখবে আমাদের জাতীয় পতাকা 3টি রঙ আছে, এখানে 3-এর টিক চিহ্ন দেবে। রাস্তা পারাপার করার সময় ট্রাফিক পুলিশ না মুচি, না উত্তরটা হবে ট্রাফিক পুলিশ। আমাদের জাতীয় সঙ্গীতের লেখক, আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন, সুকুমার রায় না রবীন্দ্রনাথ ঠাকুর, না রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর টিক চিহ্ন দেবে। খাবার খাওয়ার সময় মুখে শব্দ করা উচিত না উচিত নয়, অবশ্যই উচিত নয় লিখবে, উচিত নয় মুখে দেওয়ার সময়। এর বলে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণিত চিহ্ন দিতে বলেছে। মেরুদণ্ড সোজা রেখে খেতে বসতে হয়, অবশ্যই ঠিক, ঠিক চিহ্ন দেবে। লাল, এটা কোনো ব্যাপার নয়, মেরুদণ্ড সোজা রেখে খেতে বসতে হয়, এটা ঠিক নয়, এটা যে মেরুদণ্ড সোজা রেখেই খেতে হবে কোনো ব্যাপার নয়, এটা এখানে ভুল লিখবে, এটা ভুল, গুণিতক চিহ্ন দেবে। লাল কালো সিগন্যালের আলো দেখে পথ পার হতে হয়, এটা ঠিক, এটা ঠিক চিহ্ন দেবে। লাফানোর আগে দৌড়ে আসতে হয়, লাফানোর আগে দৌড়ে আসতে হয়, অবশ্যই ঠিক। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, এটা ঠিক, এটা ঠিক চিহ্ন দেবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে, ভালো করে দেখে নেবে। এটা কি, বন্ধনের সঠিক কথাটি ফাঁকা জায়গায় লেখো। এটা হচ্ছে বাস গাড়ি না ট্রেন গাড়ি, দেখতেই পাচ্ছি এটা বাস গাড়ি, তাই এখানে লিখবে বাস গাড়ি। ঠিক আছে, ছবি দেখে বলা হলো, উত্তরটা এখানে লিখে ফেলবে। এবার প্রশ্নটির উত্তর নিচের খবের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিয়ে দুটি কারণ লেখো। কেউ হয়তো কী বলে, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে, তুমি নিশ্চয়ই জানো। এখানে লেখা আছে দেখো, খাওয়ার আগে, খাওয়ার পরে, শৌচাগার ব্যবহার পরে, রান্না করার আগে, খাবার পরিবেশন আগে, যখন মনে হবে হাত ময়লা লেগে আছে। দেখো দুটো, খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে হবে, শৌচাগার ব্যবহার করার পর অবশ্যই হাত দিতে হবে, খাবার পরিবেশন করার আগে অবশ্যই হাত ধুতে হবে, যখন মনে হবে হাতে ময়লা লেগে আছে তখনই হাত দিতে হবে। এগুলো কিন্তু তোমাকে সুন্দর করে এই ঘরের মধ্যে লিখে ফেলতে হবে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এবং উত্তর বললাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো।